আমি এখন এগরোল তৈরি করব। তার জন্যে 1 কাপ ময়দা, 2 কাপ ময়দা নিলাম। ময়দা নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, সাদা তেল, ময়ান দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এইটাকে ভালো করে মিশাবো, সাদা তেল দিয়ে ময়দা দিয়ে লবণ মিশিয়ে নিয়ে জল দিয়ে শুকনো করে মেখে নেব। মেখে 4-5 ঘন্টা মেখে রেখে দিতে হবে, তাহলে এগরোলটা ভালো হবে। জল দিয়ে শুকনো করে মাখার পর এই মাখাটার উপরে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে 3-4 ঘন্টা। তাহলে ভেতর থেকে বেশ ভালো করে মুজে আসবে, রোলটা ভালো তৈরি হবে। চেপে ভালো করে চেপে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিতাম। আমি এগ রোল তৈরি করব, ময়দাটা 3-4 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এবার এটাকে লেচি করে নিচ্ছি। লেচি করে হাতে গোল করে নিলাম, চাটুতে একটু বেলব।
বেলে একটা থালায় এটা আমি রাখছি। আমি চাটুটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ইন্ডাকশানটা চালু করলাম, করে 1400 দিয়ে দিলাম, দিয়ে চাটুতে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা আমি চাটুতে দিয়ে দেব। চাটুতে রুটি দিয়ে এবারে একটা ডিম নিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কমিয়ে আমি 1000-এ দিয়ে দিলাম ইন্ডাকশন। দিয়ে এরপর ডিমটা ছড়িয়ে দিলাম, এই রুটিটার উপর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে উল্টিয়ে দিলাম, দিয়ে আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি থালায় রুটিটা ভাজবো। আরেকটু সাদা তেল দিয়ে
একটা ডিম নিয়ে এই রুটির উপর দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ফেটিয়ে দিচ্ছি। ডিমটা চারিদিকে ছড়িয়ে দিই। আমি উল্টিয়ে দিলাম। ইন্ডাকশনটা অফ করলাম। আমার এগ রোলটা রুটি তৈরি হয়ে গেছে। আমি পেঁয়াজ, শসা, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা আমি এই এগ রোলের ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। এটার মধ্যে ইয়ে করে এটাকে লম্বাভাবে দিয়ে দিলাম। দিয়ে এর ভিতর টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে মুড়িয়ে একটা কাগজ, অর্ধেকটা কাগজের ভেতর রেখে এটা ভালো করে মুড়িয়ে দিলে কমপ্লিট হয়ে গেল আমার এগ রোলটা। পেছনটা একটু মুড়িয়ে দিতে। আমার এগ রোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।